নবীর ছেলে নবী হবেন এটাই বাস্তবতা, আলেমের সন্তান আলেম হবেন এটা বাস্তবতা। মোবাইল বন্ধ করবি না। ডাক্তারের সন্তান ডাক্তার হবেন এটা বাস্তবতা, ডাক্তারের সন্তান ডাকাত হবে এটা অবাস্তব। আলেমের সন্তান আলেম হবেন এটাই বাস্তব, আলেমের সন্তান জালেম হওয়াটা অবাস্তব। ইঞ্জিনিয়ার সাহেবের সন্তান ইঞ্জিনিয়ার হবেন বাস্তব, ইঞ্জিনিয়ারের সন্তান চোর হবেন এটা অবাস্তব। পীরের ঘরে পীর আসবে এটাই বাস্তব, পীরের ঘরে ভণ্ড তৈরি হবে এটা অবাস্তব। নবীর সন্তান নবী হবেন এটাই বাস্তব, নবীর ঘরে নবী না হওয়াটা অবাস্তব। মাঝে মাঝে দুই একটা প্রমাণ, কিন্তু অধিকাংশ নবীর ঘরে নবী হবেন এটাই বাস্তবতা। কেনান হওয়াটা অবাস্তব, বেঈমানের ঘরে বেঈমান হবে এটাই বাস্তব। আজরের ঘরে নবী ইব্রাহিম হওয়াটা এটা অবাস্তব, অস্বাভাবিক। কি পাইলাম এখান থেকে? পীরের ছেলে পীর হয় কেন, এরকম একটা প্রশ্ন করে কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন আওয়ামী লীগ, কোন বিএনপি, কোন জাতীয় পার্টির লোকে না। আমগো জাতিবাই কিছু ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরা প্রশ্ন করে পীরের ছেলে পীর হয় কেন? الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال تعالى في مقام آخر هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. এই তোমরা এখন দাঁড়াইছো, সরো বসো, সবাই ডিস্টার্ব করো। আপনারা চিল্লান কেন? একটা আওয়াজ দিবেন না, কেউ চুপচাপ কোনো কথা বলবেন না। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा,
फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। মোবাইল সকলে বন্ধ করেন। অধ্যকার ইসলামী মাহফিল জামিয়া আশরাফিয়া কর্তৃক আয়োজিত মহতিয়া মজলিসে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, তালিবুল ইলম, আসাতিজায়ে কেরাম, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, সম্মান ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াতে কারিমা, হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। এই আয়াত হলো বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে। ঘটনা হলো পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ সাজানোর পরে, এই পৃথিবী নামক গ্রহ সুন্দর করে সাজানোর পরে জমিনের কোন বাসিন্দা আল্লাহ না পাঠিয়ে প্রথম একটি ঘর বানালেন গোটা জগৎবাসীর হেদায়াতের জন্য, ইবাদতের ঘর, বসবাসের ঘর নয়। ওই ঘর বানিয়েছেন হেদায়াতের জন্য, ইবাদতের ঘর। আল্লাহ এর নাম দিয়েছেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘর গোটা জগৎবাসীর হেদায়াতের ঘর। এই ঘর আল্লাহ প্রথমত ফিরিস্তা দিয়া নির্মাণ করেছেন, বিশেষ করে জিবরাইল আমিন।
এরপরে পয়গম্বর আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মোবাইলটা বন্ধ করার জন্য বারংবার বলতেছি, কত কষ্ট করে আসছেন আপনারা সওয়াবের জন্য, অথচ সেই মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে আপনার আশাটা তো সম্পূর্ণ নিষ্ফল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর হেদায়েতের জন্য তৈরি করেছেন ফেরেশতা দিয়ে, এরপরে আদম। এইভাবে এই ঘরটাকে আল্লাহ পুনর্নির্মাণ করেছেন 13 বার। এর মধ্যে সার্বজনীন আলোচনার ইতিহাসের পৃষ্ঠা মুখরিত যেই নির্মাণ নিয়ে, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণ নিয়ে, সাথে সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কিছু দোয়া করেছিলেন। দোয়ার মধ্যে বিশেষ টার্গেট ছিল এমন একজন উম্মতের মুসলমানের ইমাম পাঠাবেন, যিনি হবেন আমার বংশের থেকে, আমার ঔরসের থেকে, যিনি গোটা জগতের মধ্যে ইসলামকে বিজয়ী করবেন এবং উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। 4 দায়িত্ব পালনের মাধ্যমে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আমার বংশের থেকে মুসলমানের ইমাম এমন একজন রাসূল প্রেরণ করবেন, যিনি হবেন আমার বংশের থেকে, আমার ঔরসের থেকে, এবং উম্মতকে জান্নাতের পথ দেখাবেন 4 দায়িত্ব পালনের মাধ্যমে। 1 নাম্বার দায়িত্ব, আপনি যে কিতাব দিবেন সেই কিতাবের তেলাওয়াত। 2 নম্বরে ওই কিতাবের তালিম তথা ব্যাখ্যা শিখাবেন। 3 নাম্বার, ব্যাখ্যা করা কিতাবের ব্যাখ্যা মতে উম্মতকে আমলওয়ালা বানাবেন। 4 নাম্বার, উম্মতের অন্তরকে কুলস মুক্ত করবেন, গুনাহমুক্ত করবেন, আত্মাটাকে শুদ্ধ করে দিবেন। খেয়াল করলে অনেক লাভ, খেয়াল না করলে কোনো লাভ নেই। কারণ ওয়াজ মাহফিলের প্যান্ডেল একটি অপারেশন থিয়েটার। এখানে আসার দ্বারা উম্মতের রূহের অপারেশন হয়। অপারেশনের ডাক্তার রাসূলের পরে মুসলমানের রূহের অপারেশনের ডাক্তার হলো একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আহলে হক, উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া। আর কারো উম্মতের আত্মা চিকিৎসা করার অধিকার কারো নাই। ডাক্তার হতে পারে, ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। উম্মতের রূহের চিকিৎসার জন্য কোনটাই কাজে আসবে না। নবীর ওয়ারিস হতে হবে, আহলে হক উলামাদের কাতারে আসতে হবে। এখানে 1 নাম্বার পয়েন্ট, যিনি রাসূল হইয়া আসবেন তিনি হতে হবে আমার বংশের থেকে। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের কিচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ, নসিহত। কোরআনে হাকিম হলো উত্তম কিচ্ছা কাহিনীর গাইড।
আর কোরআন শরীফের মধ্যে সমস্ত কিতাবের মধ্যে উত্তম কিসসা কাহিনীর কিতাব হলো কোরআন, আর কোরআনের মধ্যে উত্তম কিচ্ছা হলো ইউসুফ নবীর কিচ্ছা। আল্লাহ যদি কোরআনের কোথাও কিচ্ছা বর্ণনা করে থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি হাদিসের কোথাও কিচ্ছা বয়ান করেন, অবশ্যই হাজার হাজার করেছেন একমাত্র মানুষকে ইতিহাস শেখানোর জন্য নয়, হেদায়েতের জন্য। অতএব প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা হেদায়েত নেয়ার, উপদেশ নেয়ার চেষ্টা করব। আল্লাহ পৃথিবী সৃষ্টির পরে যেই ঘর বানাইলেন, এটা হলো গোটা জগৎবাসীর হেদায়েতের ঘর, ইবাদতের জন্য, বসবাসের জন্য না। এই আপনারা উঠা বসা করেন কেন? আর উঠতেই যদি চান ঢুকলেন কেন? ডিস্টার্ব করেন কেন? এটা তো আদবের পরিচয় নয়, মজলিসের আদব বিঘ্ন হয়। আল্লাহ আপনাদের হেদায়াত দান করেন, আমাকেও হেদায়াত দান করেন। কোন ওয়াজে আর উম্মতের ফায়দা হবে আল্লাহ ভালো জানেন। আপনি যদি উঠিয়েই যাবেন নিয়ত থাকে, ঢুকলেন কেন? বাহিরে দাঁড়ায় আপনি বয়ান শুনবেন, মন চাইলে চলে যাবেন, দেখবো না, কারো ক্ষতিও হবে না। আর এটা তো কোরআন ও সুন্নাহর মজলিস, যেখানে বসলেই গুনাহ মাফ। এখানে তো বসে থাকাটা ভাগ্যের ব্যাপার, কপাল পোড়া বসে থাকতে পারে না। এখানে যারা বসবে তারা তো জান্নাতি মানুষ, আল্লাহর পেয়ারা মানুষ। মোনাজাত দিয়া দুফোঁটা চোখের পানি ছেড়ে যখন বিদায় নিবেন, মায়ের কোলের শিশুর মতো নিষ্পাপ হইয়া বাড়ি যাবে। বলবেন কারো স্টেঞ্জা বাথরুমের সমস্যা, এটা আমি বসার পরে কেন, আগে উঠতেন। আপনি জানেন 2 ঘন্টা লাস্টিং পাওয়ার আপনার দুর্বল। দ্বিতীয় কথা, উঠলেও 2-1 ওজোরের কারণে তারে দেখলে বোঝা যায় লোকটা বাথরুমের ওজোরে উঠতেছে, মন চায় না, বাধ্য সে উঠতে, এটা দেখলে বোঝা যায় না। আর এক জায়গা থেকে 2-3 জন উঠে যাওয়ার মানে কি বাথরুমের কারণে না, এটা গায়ের জোরে। আল্লাহ আপনি মাহফিলকে কবুল করেন। ঘুমান্ত আওয়াজ নয়, সিংহের গর্জন দিতে হবে, কারণ মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য আতঙ্ক। যেই ঘর বানালেন হেদায়েতের ঘর, যেই কিতাব দিলেন হেদায়েতের কিতাব, যেই রসুল পাঠাবেন তিনি হেদায়েতের রসুল। ঘরও হেদায়েতের, কিতাবও হেদায়েতের। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। যার উপরে কিতাব দিলেন তিনিও উম্মতের হাদি, তিনিও উম্মতের হেদায়েত করবেন, জান্নাতের পথ দেখাবেন। এই যে বারবার হেদায়েত হেদায়েত বললাম, এই হেদায়েতের অর্থ কাউকে জান্নাতে নিবেন না, এ ক্ষমতা কারো নাই, কোরআনেরও নাই, রসুলেরও নাই, কাবারও নাই। শুধু জান্নাতের পথ দেখাবার ক্ষমতা আল্লাহ তাদের দিয়েছেন, জান্নাতে ঢুকানোর ক্ষমতা আল্লাহ রেখেছেন। 1 নাম্বার সূত্র, ইব্রাহিম নবী যে দোয়া করলেন, হাজার 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 বছর পরে এই দোয়া কবুল হইল। আর আমরা দোয়া করার আগে ফলাফল চাই, না পাইলে কয় হুজুর গো দোয়া অ্যাকশন নাই। কি দোয়া করে? হুজুরদের দোয়া অ্যাকশন আছে, আপনার কারণে কবুল হয় না। আপনি দোয়ার মধ্যে মুসা নবী বৃষ্টি চাইছিলেন, আল্লাহ কি বলছিলেন? জিনাকারকে উঠায় দাও, না হয় দোয়া কবুল হবে না।
তো দোয়া অবশ্যই কবুল হবে, ফলাফল আসে না কেন? বহু অপরাধী এই মোনাজাতে শামিল, এ কারণে আল্লাহ রাগ করে হয়তো কবুল করেন না, করলেও ফলাফল দেন না। বাকি ফলাফল দিবেন হয়তো দুনিয়াতে, না হয় পরকালে। তো ইব্রাহিম নবী বললেন আমার বংশের থেকে চাই। এখান থেকে আমরা একটা চমৎকার শিক্ষা আর উপদেশ নিব। সেটা কি? নবীর ছেলে নবী হবেন, এটাই বাস্তবতা। আলেমের সন্তান আলেম হবেন, এটা বাস্তবতা। মোবাইল বন্ধ করবি না। ডাক্তারের সন্তান ডাক্তার হবেন, এটা বাস্তবতা। ডাক্তারের সন্তান ডাকাত হবে, এটা অবাস্তব। আলেমের সন্তান আলেম হবেন, এটাই বাস্তব। আলেমের সন্তান জালেম হওয়াটা অবাস্তব। ইঞ্জিনিয়ার সাহেবের সন্তান ইঞ্জিনিয়ার হবেন, বাস্তব। ইঞ্জিনিয়ারের সন্তান চোর হবেন, এটা অবাস্তব। পীরের ঘরে পীর আসবে, এটাই বাস্তব। পীরের ঘরে ভণ্ড তৈরি হবে, এটা অবাস্তব। নবীর সন্তান নবী হবেন, এটাই বাস্তব। নবীর ঘরে নবী না হওয়াটা অবাস্তব। মাঝে মাঝে দুই একটা প্রমাণ, কিন্তু অধিকাংশ নবীর ঘরে নবী হবেন, এটাই বাস্তবতা। কেনান হওয়াটা অবাস্তব। বেঈমানের ঘরে বেঈমান হবে, এটাই বাস্তব। আজরের ঘরে নবী ইব্রাহিম হওয়াটা এটা অবাস্তব, অস্বাভাবিক। কি পাইলাম এখান থেকে? পীরের ছেলে পীর হয় কেন, এরকম একটা প্রশ্ন করে কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন আওয়ামী লীগ, কোন বিএনপি, কোন জাতীয় পার্টির লোকে না। আমগো জাতিবাই কিছু ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরা প্রশ্ন করে পীরের ছেলে পীর হয় কেন? ওই মুনাফিককে জবাব দিতে চাই কোরআনের আয়াত দিয়ে। আগে বলো, ডাক্তারের ছেলে ডাক্তার হয় কেন? ইঞ্জিনিয়ার সাহেবের সন্তান ইঞ্জিনিয়ার হয় কেন? আলেমের সন্তান আলেম হয় কেন? আশ্চর্যের বিষয় হলো তাদের ঘরে আলেমের সন্তান আলেম না। তাদের ঘরে দেখা যায় অধিকাংশ লম্বা দাড়ি, সন্তানের দাড়ি নাই। মাথায় বাবার টুপি, সন্তানের মাথায় টুপি নাই। বাবায় নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না। এরা মডেল ইসলাম কায়েম করতে চায়, এরা মুনাফিক। এরা কি ইসলাম চায়? মডেল ইসলাম চায়, মদিনার ইসলাম চায় না। কথা বুঝেননি? এরা বলে পীরের ছেলে পীর হয় কেন? এই কথাটা কাকে বলছে? দেওয়ানবাগিকে বলেনি, আট্রসিকে বলে নাই, মাইজবান্ডারকে বলেনি, চন্দ্রপাড়াকে বলে নাই, রাজারবাগিরে বলে নাই, সুরেশ্বরকে বলেনি, বলেছে চরমনাইকে। কাকে বলেছে? চরমনাইকে। কেন? চরমনাই পীরের ছেলে পীর হওয়ার পরে উম্মত সব গাঞ্জাখোর হয়ে যাইতেছে তাদের কথায়। চরমনাইয়ের পীরের ছেলে পীর হওয়ার কারণে দেশের মানুষ সব বেনামাজি হয়ে যাইতেছে, দেশের মানুষ সব বেপরদা হয়ে যাইতেছে। বলেন তাহলে ভণ্ড যারা কোরআন পড়তে জানে না তাদেরকে বলে না, চরমনাইকে বলে কেন? দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। এরা মদিনার ইসলাম চায় না, মডেল ইসলাম চায়। এরা বলে পীরের ছেলে পীর হয় কেন? সূত্র জেনে নাও কোরআন থেকে। নবীর ঘরে নবী হবেন, এটাই বাস্তব। পীরের ঘরে পীর হবেন, এটাই বাস্তব। আলেমের সন্তান আলেম হবেন, এটাই বাস্তব। শিক্ষকের সন্তান শিক্ষক হবেন, এটাই বাস্তব। একজন ইমামের সন্তান পরবর্তী ইমাম হবেন, এটাই বাস্তব। তবে একটা সূত্র ভালো করে লিখে রাখতে হবে। সেটা কি? পীরের ঘরে পীর হবে, বাস্তবতা। নবীর ছেলে নবী হওয়া, পীরের সন্তান পীর হওয়া, আলেমের সন্তান আলেম হওয়া, ডাক্তারের সন্তান ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ারের সন্তান ইঞ্জিনিয়ার হওয়া, সাংবাদিকের সন্তান সাংবাদিক হওয়া, এমপির সন্তান এমপি হওয়া। এটা জন্মসূত্রে নয়, যোগ্যতার আলোকে। কিসের আলোকে?
যোগ্যতার আলোকে। নবীর ছেলে বেঈমান হইছে কেন? কেনান নূহ নবীর ঘরে বেঈমান কেন? জন্মসূত্রে নবী হওয়া যায় না, যোগ্যতার কারণে হতে হয়। কেনানের যোগ্যতা নাই, নবী হতে পারে না। বেঈমানের ঘরে বেঈমান হবে বাস্তব। আজরের ঘরে ইব্রাহিম কেন? জন্মসূত্রে নয়, যোগ্যতার আলোকে। অতএব পীরের ঘরে যদি পীর হয়, যোগ্যতার আলোকে 1000 বার হবে। এর বিরোধিতা করাই মানি মুনাফিকি। যোগ্য পীরের বিরুদ্ধে কথা